আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ তাআলার জন্য। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে প্রোগ্রামে বসার জন্য তৌফিক ফরমাইছে। আল্লাহ তাআলার আমরা একবার মনে থেকে দিলে থেকে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলে যেমন শেষ হবে না। যে নবী না হলে আমাদেরকে সৃষ্টি করতেন কা? সৃষ্টি করতেন না। জমিন আসমান চন্দ্র তারাকে সৃষ্টি করতেন কা? এবং কি আমাদেরকেও সৃষ্টি করতেন না। সে নবীর উপরে আমরা দুলে থেকে আমরা একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক মা তার সন্তানকে বললেন, বাবা তুমি বাজারে যাও, বাজারে যাওয়ার পরে তুমি একটা মোমবাতি কিনে নিয়ে এসো। যে বাবা ঠিক আছে মা আমি নিয়ে আসছি। তারপরে নিয়ে আসার পরে রাতে ভাত খাওয়া দাওয়ার করে তারপরে বলল, বাবা তুমি এখানে বসো। তারপরে সে বসে গেল। তারপরে মাথার মধ্যে অনেক টেনশন গেল, কেন বসবার করলো। তারপরে সে বসে গেল। তারপরে মোমবাতি একটা ম্যাচ তো আপনারা সবাই চিনেন না? নাই চিনে। সে ম্যাচটাতে ধরিয়ে দিল। তারপরে বলল, বাবা তোমার এই নখটা আছে, এই নখটা আছে, তুমি এই নখটা এর পরে তুমি ধরে দাও। তারপরে সাথে সাথে এখানে একটা ঠোয়া উঠে গেল। তারপরে মা অনেক সন্তানকে অনেক শিখিয়ে দিল। তখন বলল, বাবা তাহলে তুমি এই সামান্য দুনিয়ার তুমি আগুন সহ্য করতে পারছো না, তাহলে তুমি জাহান্নামে যাই কেমন ভাবে তুমি আগুনটা সহ্য করতে পারবা? বলে ঠিক না? ঠিক ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার জন্য তৌফিক দান করেছে। আল্লাহ তাআলার উপরে আমরা একবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক মা দুটা সন্তান জন্ম দিলেন। তখন তারা বড় হয়ে গেলেন। বড় হওয়ার যাওয়ার পরে বড় হয়ে গেলে একই কাপড় পিনতে, একই খাওয়া দাওয়া করে। তারপরে তারা দুজন আল্লাহ তাআলা হুকুম দিলেন তাদেরকে দুজন একসাথে তুমি জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আসলাম তুমি যাও তাড়াতাড়ি। যাওয়ার পরে তারপরে তাদের দুজনেরকে জানটা কবজ করে নিয়ে গেলেন। তারপরে একটা ছিলেন যে বলবো কাম করছে, দিনের খেদমত করছে, কিন্তু জিনা করছে, কিন্তু মদ পান করছে। আরেকটা কোনো নামাজ পড়ে নাই, কালাম পড়ে নাই, জিনা করছে, খারাপ কামের মধ্যে বিক্ত ছিলেন। তারপরে বললেন আল্লাহ তাআলা বললেন যে তুমি জাহান্নামী, তোমরা দুইজনে জাহান্নামী। তারপরে এক জাহান্নামীকে বললে যে একদিনও একটা নামাজ পড়ে নাই, কালাম পড়ে নাই, তাকে বললেন যে তোমাকে কোনো হিসাব বিচার হবে না, তুমি শুধু জাহান্নামে চলে যাও। সে দূরে দূরে জাহান্নামে যাচ্ছিল। আর যে বলবো কালাম পড়ছে, কোরআন পড়ছে, সে বলবো আল্লাহর দিকে বারবার পাশের দিকে তাকাইতেছে। তখন আল্লাহ তাআলা বলে যে তুমি বান্দা তুমি আমার দিকে কেন বারে বারে তাকাইতেছাও? তখন আল্লাহ তার বান্দা বলে যে আল্লাহ আমি শুনেছি তুমি বড় মহান, তুমি বড় মহান। তখন বলে তুমি এখানে দাঁড়াও। তখন সে বান্দাটা দাঁড়িয়ে যায়। আর যাকে বলছে কোনোদিন ভালো কাম করে না, জিনার মধ্যে ব্যক্ত ছিল, তখন বলল যে তুমি জাহান্নামে যাও। সে জাহান্নামে দৌড়ে যাচ্ছিল। তখন বান্দা আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি জাহান্নামে মানুষ যাবার চায় না, তুমি কেন দৌড়ে যাচ্ছ? তখন বান্দা বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছাও যে আমার হুকুম মানো, কালাম পড়ো, কোরআন পড়ো, এই দিলের মধ্যে কোরআন, সিনার মধ্যে কোরআন বসাও। কিন্তু আমি এই কামটা করি নাই। আমি জিনার মধ্যে ব্যক্ত ছিলাম, মদ পানের মধ্যে ব্যক্ত ছিলাম, খারাপ জিনা করেছি। তাই তুমি আমাকে মরার পরে একটা আমাকে তুমি কাম দিয়েছো যে বান্দা তুমি জাহান্নামে দাও, তার জন্য আমি জাহান্নামে দৌড়ে যাচ্ছি। এই কথাটা আল্লাহ তাআলা শুনে আল্লাহ তাআলা মন দিল নরম করে তাদের দুইজনকে জান্নাতবাসী করে দেয়। ঠিক না বেটে? সুবহানাল্লাহ। ঠিক। ঠিক না বেটে? ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার এই তরি বক্তব্য ভুল হলে আপনারা মাফ করবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।